হ্যালো বন্ধুরা, আজ সকাল থেকেই আমার বাপের বাড়ি অনুষ্ঠান লেগেছে। ভাইপোর জন্মদিন, আমরা সবাই সেখানে উপস্থিত। প্রথমে ওর মা আশীর্বাদ করে যাচ্ছে, তাকে খেতে দেওয়া হয়েছে ভাত সাজিয়ে, এবং সব কিছু আমাদের জন্মদিনের মতো অনুষ্ঠান করা হচ্ছে নিয়ম মেনে। পায়েস, ভাত, মাছ সব দেওয়া হয়েছে। এবার তার মায়ের আশীর্বাদ করার পর এরপরে মোর দিদিমা আশীর্বাদ করছে। এবার আমার ভাই, মানে ওর বাবা, আশীর্বাদ করছে তার ছেলেকে। এবং আমার ভাইয়ের ছেলে খুব ভালো, সবাইকে প্রণাম করছে। আজকালকার দিনে প্রণাম করার চল তো উঠেই গেছে, কিন্তু ও সবাইকেই প্রণাম জানালো দেখছি। এটা আমার খুবই ভালো লাগছে। এবার ভাইয়ের ছেলেকে একটু পায়েস ও জল খাইয়ে দিল। তারপরে আমি, মানে ওর বড় পিসি, ওকে আশীর্বাদ করছি। এইভাবে একে একে আমরা সবাই আশীর্বাদ করতে থাকলাম। আশীর্বাদ করার পর ও আমাকে প্রণাম করলো। এবার আমি যে গিফটটা ওর জন্য কিনেছিলাম সেটা আমি ওকে দিলাম, গলায় ওকে চেনটা পরিয়েই দিলাম। ও খুব আনন্দ পেল। এইভাবে ওকে আশীর্বাদ করার পর আমি ওকে একটু পায়েস খাইয়ে দিলাম। সবার কাছ থেকে ও একটু একটু করে পায়েস খেলো। তারপরে আমার মেজো বোন, ওর মেজো পিসি, একইভাবে আশীর্বাদ করলো ও পায়েস খাওয়ালো। ও অনেকক্ষণ ধরেই এইভাবে ধৈর্য নিয়ে বসেছিল। তারপর আমার ছোট বোন এলো। এইভাবে অনেকক্ষণ ধরে ও ধৈর্য ধরেই বসে রয়েছে যে কতক্ষণে সবার আশীর্বাদ শেষ হবে, আর বসতে পারছে না। এবার ছটফটানি শুরু করেছে। বোনও কোনো রকমে তাড়াতাড়ি ওকে একটু পায়েস খাইয়ে দিল। ছোট বাচ্চা বেশিক্ষণ বসতেও চাইছে না, একটু মিষ্টিও খাইয়ে দিল বোন। এইভাবে সবাই একে একে আশীর্বাদ পর্ব আমরা সেরে নিলাম। তারপরে এলো ওর ছোট পিসা। ছোট পিসা আশীর্বাদ করলো একইভাবে, ও সবাইকেই প্রণাম জানালো। তারপর এলো বড় পিসা, সেও ওই একইভাবে আশীর্বাদ সেরে নিল। এইভাবে ও অনেকক্ষণ ধরেই ধৈর্য রাখছে। বড় পিসা ওকে একটা টি শার্ট কিনেছিল, দিল। তারপরে সবার আশীর্বাদ শেষে ও ভাত খেতে বসলো। এইভাবে একা একা ও সব ভাতগুলো মোটামুটি নিজেই খেয়ে নিল। এবার সবার বাড়ির সকলে খাবার পাড়া। প্রথমে বড় পিসা, ছোট পিসা, মামা খেতে বসে গেল। তারপরে সব একে একে খাচ্ছে, ওদিকে ছোট পিসাও খাচ্ছে। এরপরে রাতের অনুষ্ঠান শুরু হয়ে গেছে। সবাই রাত্রে এসছে, বন্ধুরা এসছে, হ্যাঁ, ওর ড্রয়িং স্যার এসছে, কেক কাটা হলো। এবার সবাই একে একে মা খাওয়ালো। এইভাবে মেজো পিসি খাইয়ে চলে গেল, মা, ওর মা খাওয়ালো, বাবা খাওয়ালো, ছোট পিসি, আমি, সবাই একে একে, এমনকি ওর মাসিমণিও ওকে কেক খাওয়ালো। সবাই সবাইকে কেক খাওয়ানো হলো, বন্ধুবান্ধবদের কেক খাওয়ালো। তারপরে কেকটা আস্তে আস্তে ডিস্ট্রিবিউট করা হলো। আর উপরে যে চকলেটটা বাঁধা ছিল বেলুনের মধ্যে, সেই চকলেটে বেলুনটা ফাটিয়ে দিয়ে সবাই চকলেটও নিল, কুড়িয়ে নিল বেলুন ফাটার পরে। কেক খাওয়া পর্ব আস্তে আস্তে শেষ হলে সবাই ওই বার্থডে ক্যাপ পরে একটু আনন্দ করে নিল।
বন্ধু বান্ধব সবাই মিলে আনন্দ করলো। এদিকে আমার বাড়ির শ্বশুর বাড়ির দিকে ননদের মেয়ে, ননদের ছেলের বউ, ছেলে, তার যা, সবাই উপস্থিত ছিল। সবাই খুব আনন্দ করলো অনুষ্ঠানে। আমার ভাইপো সবাইকে প্রণাম করলো। আমার ননদের ছেলের ছোট বাচ্চাটাও সেদিন এসেছিল। আমার ননদের মেয়ে ওকে একটা ভালো রিসলেট উপহার দিল। এবার সবাই খেতে বসে গেছে, সবাই একে একে খাচ্ছে, রাতে ডিনার সেরে নিল। আমার ননদের মেয়েরা, আমার ছেলে, আমার ননদের ছেলে, ননদের ছেলের বউ, সবাই একে একে খাওয়া পর্ব সেরে ফেললো রাত্রের। লুচি, চানার তরকারি, ফ্রায়েড রাইস, মাংস, মিষ্টি, স্যালাড, পাঁপড়, চাটনি, সব কিছুই এই আইটেমে ছিল। এদিকে আমিও রাত্রে তাড়াতাড়ি ডিনার সেরে ফেললাম। পাশে আমার হাজব্যান্ড, ওর মামা, সবাই খেয়েছি। সবার খুব ভালো লেগেছে, রান্না খুবই ঘরোয়া হয়েছে। বাই।